নাই, না তোমার ভাই নাই, বলছস একটা একটা কথা আমি আমি শান্তিতে আমি আমার মনের মতো চলতে পারি না কেন, এত বাধা কেন? আমি আমার মেয়েদের অধিকার বজায় রাখতে চাই, আমি তার জবাব চাই, আমি আমাদের অধিকার চাই, আমরা যেন স্বাধীনভাবে চলতে পারি। বিচার চাইলেই হবে না, মৃত্যুদণ্ড চাইলেই হবে না, আমাদের বিচার কার্য সম্পাদন করতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে কোর্ট কাছারির মধ্যে যা দেখলাম, পেশকার জজ মিলে রায় নিজের পক্ষে দিয়ে দিই টাকার মাধ্যমে। আমরা মৃত্যুদণ্ড চাচ্ছি, সাথে সাথে বিচার কার্য সম্পাদন করতে হবে। এই দেশের বিচার কার্য অনেক লেন্ডি চলে। আমরা চাই দর্শিত মেয়েদের সরাসরি কোর্টে রেখে বিচার না করার জন্য তাদেরকে গোপনীয় ভাবে বিচার করার ব্যবস্থা করার জন্য। একজন দর্শিত মেয়ে কিভাবে কোর্টে যাবে এবং কিভাবে সে তার বিচার চাইবে, আমরা তার ভাই হিসেবে, আমরা তার প্রতিনিধি হিসেবে আমরা তার পক্ষে বিচার চাইব। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। এখানে বক্তব্য রাখছি বা আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে ধর্ষকদের শাস্তি চেয়ে। এই 24-এ এসেও যে ধর্ষকদের শাস্তি আমাদেরকে চাইতে হচ্ছে, এটাই হচ্ছে আমাদের দেশের, আমাদের সর্বসাধারণের লজ্জা যে আজকে 24-এ এসেও এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে আমাদেরকে ধর্ষকদের মানে ধর্ষণের মতো একটা অপরাধের শাস্তি চাইতে হচ্ছে। প্রতিবন্ধী একটা সন্তান স্কুলে যায়, তাকে যদি দর্শন করা হয়, এর বিচার কে দিবে, কে করবে? আমি এটা বলতে যাচ্ছি, আমি আরো বলতে যাচ্ছি যে আমি গতকাল খবরে দেখছি 9 বছরের একটা বাচ্চারে দর্শন করা হয়েছে। আমি বাংলাদেশ প্রশাসনকে বলতেছি, আপনারা এর বিচার করুন। পাতি নেতাদের ভাই বোনেরা এসব করতেছে, দর্শন করতেছে আমাদের ছোট ছোট একদম মলিন বাচ্চাগুলোকে। আমরা দেখতে পাচ্ছি গত 48 ঘন্টায় 19 জন মা বোনের ইজ্জত হানি হওয়ার পরেও বাংলাদেশ সরকার এর শাস্তি নিশ্চিত করতে পারে নাই। আসলে আমরা কেন আন্দোলন করেছিলাম? এ দেশকে রক্ষা করার জন্য, দেশের সমাজ, রাষ্ট্র, মা বোন, বাড়িঘর সবকিছু যাতে প্রতিশ মুক্ত থাকে, কোন সেক্টরে যাতে আমরা বৈষম্য থেকে কোন নেগেটিভ কোন শিকার যাতে আমরা না হই। 24-এর স্বাধীনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে 6 মাস যেতে না যেতে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সারা বাংলাদেশে দর্শন, ছিনতাই, খুন সহ বিভিন্ন ধরনের অপরাধ মাথা ধরা দিয়ে উঠেছে। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে প্রশাসনের এই নির্বিচার ভূমিকায় ছাত্র জনতা কোনোভাবেই গ্রহণ করবে না। স্বাধীন বাংলায় স্বাধীনতা হওয়ার পরে আমাদের কেন 4 বছরের শিশুকে ধর্ষণ হওয়ার জন্য দেখতে হয়? 21শে ফেব্রুয়ারিতে সে ফুল দিতে গিয়েছিল। আমাদের কেন দেখতে হয় যে একজন স্বামীর সামনে একজন স্ত্রীকে প্রকাশ্যে ধর্ষণ করা হচ্ছে? আমাদের বাংলাদেশের আইনি ব্যবস্থা এতই কমজোর যে ধর্ষকরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যাদের বিচার এখনো নিশ্চিত করা হয়নি। আমি আমার মা বোনদের বলতে চাই যে বাংলাদেশের আইনি ব্যবস্থা এতই দুর্বল, আপনাদের নিজেদের প্রোটেক্ট নিজেদের করতে হবে। আপনাদের নিজেদের প্রোটেক্ট করার জন্য যদি আপনাদের ধর্ষকদের খুন করতে হয়, তাহলে আমি বলবো আপনারা খুন করুন। দফা 1, 2020 সালে 13 অক্টোবরে পাশ হওয়া ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইনটি পাশ হলেও তার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ। 2020 থেকে 2025 পর্যন্ত কতটি মামলার ফাঁসি কার্যকর হয়েছে তার সুনির্দিষ্ট তথ্য ছাত্র জনতার কাছে প্রশাসনের দিতে হবে। দফা 2, চীনা আইনের আদলে শিশু ধর্ষণের ক্ষেত্রে দ্রুততম সময়ে মৃত্যুদণ্ড কার্যকরের আইন প্রণয়ন করতে হবে। এবং আজকে সারা দিন ব্যাপী আমাদের ব্রাহ্মণবাড়িয়া মুক্ত মঞ্চে একটি গণস্বাক্ষর আয়োজন করা হয়েছে, যেখানে ধর্ষণ বিরোধী আইনের এই প্রয়োগগুলো এবং 2 দফা সমর্থন করে গণস্বাক্ষর সারা দিন ব্যাপী নেওয়া হবে। সেখানে আমি প্রত্যেকটি ব্রাহ্মণবাড়িয়ার ভাই বোনদেরকে অনুরোধ করব, সেখানে আপনাদের গণস্বাক্ষরে অংশগ্রহণ করবেন অবশ্যই।